বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেটের বাইনারি যোগের বর্তনী অর্থাৎ হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব। আর এই হাফ অ্যাডার আমরা যদি এই হাফ অ্যাডারের শুধুমাত্র সংজ্ঞাটা জানি তাহলে পরবর্তী সবগুলো আমরা ধাপে ধাপে পারবো। সংজ্ঞা থেকে আমরা চিত্র তৈরি করব, চিত্র থেকে আমরা সত্যক সারণী বানাবো, সত্যক সারণী থেকে আমরা লজিক ফাংশনটা আঁকবো, তারপর লজিক ফাংশন দিয়ে আমরা লজিক গেটটা আঁকবো। তার মানে আমরা যদি সংজ্ঞা পারি তাহলে পুরো সব হচ্ছে হাফ অ্যাডারের সমস্ত কিছু আমরা পারবো। এখন সংজ্ঞাটা হচ্ছে হাফ অ্যাডারের সংজ্ঞা হচ্ছে যে লজিক গেটে দুইটি ইনপুট থাকে এবং দুইটি আউটপুট থাকে। আউটপুট দুইটার একটা হবে সাম, অন্যটি ক্যারি, তাকে বলা হয় হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের তাইলে সংজ্ঞা হচ্ছে, এই সংজ্ঞা থেকে আমরা হাফ অ্যাডারের চিত্রটা আঁকতে পারবো। চিত্র হচ্ছে দুইটা ইনপুট থাকবে এবং দুইটা আউটপুট থাকবে। আউটপুটের একটা হবে হচ্ছে সাম এবং অন্যটা ক্যারি। আর ইনপুট আমরা ইচ্ছা মতো নিতে পারবো, ইনপুট ইচ্ছা মতো আমরা এক্স ওয়াই অথবা পি কিউ দিতে পারবো। এইটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র বা এর বলা হয় হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা এই চিত্র থেকে হাফ অ্যাডারের সত্যক সারণীটা তৈরি করতে পারবো। আমরা চিত্র থেকে হাফ অ্যাডারের সত্যক সারণীটা তৈরি করতে পারবো। সত্যক সারণীতে যেহেতু চিত্রটিতে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট আছে, প্রথমে আমরা ইনপুট এবং আউটপুট দুইটা অংশে ভাগ করে নিলাম। এরপর ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা ভাগ করে নিলাম। ইনপুট দুইটা, একটা হচ্ছে এক্স, অন্যটি ওয়াই। আউটপুট একটা হচ্ছে সি, অন্যটি এস। আমরা আউটপুটের এই ঘরে সি রাখবো আর এই ঘরে হচ্ছে এস রাখবো। এখন আমরা জানি দুইটা ইনপুট থাকলে চারটা ঘর কাটতে হয়। সেই চারটা ঘরের ওয়াই থেকে মান শুরু করতে হবে 0 1 0 1, তারপর দুইটা 0 দুইটা 1। এরপর আমরা আউটপুটের মানটা কিভাবে পাবো? এটা যেহেতু বাইনারি যোগের বর্তনী, তাই আউটপুটের মানটা আমরা বাইনারি যোগ করে পাবো। 0 0 যোগ করলে 0, হাতে কিছু নেই এজন্য 0। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নেই এজন্য 0। 1 এবং 0 যোগ করলে 1, হাতে নেই কিছু এজন্য 0। 1 এবং 1 বাইনারিতে যোগ করলে হয় 10, 10 এ 0, হাতে 1। এভাবে আমরা সত্যক সারণীটা তৈরি করলাম। এরপরে আমরা এই সত্যক সারণী থেকে লজিক ফাংশন বা সমীকরণ বের করব। এখন আমরা জানি যে একটা সত্যক সারণী থেকে লজিক সমীকরণ বের করার সিস্টেম হচ্ছে, সত্যক সারণীতে যে কয়টা আউটপুট থাকবে সেই কয়টা সমীকরণ বের হবে। আউটপুট আছে যেহেতু দুইটা, সেহেতু সমীকরণও বের হবে আমাদের দুইটা আউটপুট আছে, সমীকরণ বের হবে দুইটা। এখন এস এর সমীকরণ আমরা পাবো, এস এর ঘরে যে কয়টা ওয়ান আছে সেই কয়টা আমরা মান পাবো। এস এর প্রথম মান আছে হচ্ছে ওয়ান, এইখান থেকে আমরা মান পাবো। এই মান পাওয়ার জন্য আমাদের ইনপুটের কাছে যেতে হবে। ইনপুটে যার মান 0 হবে তার মাথায় হবে নট, আর যার মান 1 হবে সে সেটাই বসে যাবে। তাহলে ওখান থেকে পাই আমরা এক্স নট ওয়াই প্লাস। এরপরে দ্বিতীয় মান পাবো আমরা এই ঘরের জন্য, তখন ইনপুট এক্স এর মান 1 তাইলে হবে এক্স, আর ওয়াই এর মান 0 তাইলে হবে ওয়াই নট। এরপর আমরা সির ঘরে আছে একটাই 1, তাহলে আমরা সির জন্য একটা মান পাবো, তখন ইনপুট এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1, তাহলে এক্স ওয়াই। এটা আমরা লজিক সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা এই লজিক সমীকরণ থেকে লজিক গেট আঁকবো। লজিক সমীকরণ থেকে আমরা লজিক গেট, যেহেতু দুইটা ইনপুট আছে লজিক গেট, যেহেতু এখানে দুইটা ইনপুট তাই আমরা সেই দুইটা ইনপুট নিয়ে নিলাম এক্স এবং ওয়াই। এরপর যেহেতু এক্স এর সাথে নট আছে আর ওয়াই সাথে নট আছে, তাই এক্স এর সাথে একটা নট নিলাম এবং ওয়াই এর সাথে একটা নট গেট নিলাম। তাহলে এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে ওয়াই নট। এখন আমরা এক্স নটের থেকে একটা ইনপুট নেব আর ওয়াই থেকে একটা ইনপুট নেব, একটা অ্যান্ড গেট, গুণ গেট। এরপর এক্স এর থেকে একটা ইনপুট নেব আর ওয়াই নটের থেকে একটা ইনপুট নেব, একটা গুণ গেট। এরপরে আছে প্লাস, এজন্য আমরা একটা অর গেট নেব। এটা পাইছি আমরা এস সমান এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। এরপর সি এর মান এক্স এবং ওয়াই থেকে গেছে, তাহলে ওয়াই থেকে একটা ইনপুট এবং এক্স এর থেকে একটা ইনপুট এবং ওয়াই থেকে একটা ইনপুট, একটা অ্যান্ড গেট। এটা হচ্ছে এক্স ওয়াই। এভাবে আমরা একটা হাফ অ্যাডার তৈরি করে ফেললাম। এটা হচ্ছে প্রশ্নে, পরীক্ষা যদি প্রশ্ন এমন পড়ে যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর দেব, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার। এছাড়াও হাফ অ্যাডারের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, আমরা এই সমীকরণটা রাখবো। এই সমীকরণ থেকে হাফ অ্যাডারের অন্য যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় এমন থাকে যে চিত্র 1
এবং চিত্র 2 দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করো। তাহলে আমরা এই হাফ অ্যাডারের প্রথম থেকে সমীকরণ পর্যন্ত চলে আসব। প্রথম থেকে সমীকরণ পর্যন্ত আসার পর এখানে আরো একটু যুক্ত করা লাগবে এক্স এক্সক্লুসিভ ওয়াই, কারণ আমরা জানি এক্স এক্সক্লুসিভ ওয়াই এর সূত্র হচ্ছে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। তাহলে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নটের পরিবর্তে আমরা এক্স এক্সক্লুসিভ ওয়াই লিখতে পারি। এখন আমরা এই দুইটা যদি লজিক গেট আঁকি, তাহলে লজিক গেটটি হবে এটা হচ্ছে চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনী। চিত্র 1 এবং চিত্র 2 দ্বারা বাইনারি যোগের বর্তনী তৈরি করা যায়, সেটি হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডার প্রথম থেকে শুরু করে আসতে হবে, আর এই লজিক সমীকরণে একটু পরিবর্তন করে তারপর এই পর্যন্ত শেষ করে দিতে হবে। এরপরে হাফ অ্যাডার আরও দুইটা প্রশ্ন আসে। সেই প্রশ্ন দুইটা একটা হলো হাফ অ্যাডার ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো এবং হাফ অ্যাডার নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। হাফ অ্যাডার ন্যান্ড গেটের সাহায্যে যদি বাস্তবায়ন করার কথা বলে, তাহলে প্রথম থেকে হাফ অ্যাডারের যেটুকু আমরা করছি ওইটুকু করে আসার পরে এই সমীকরণে একটু পরিবর্তন আনতে হবে। ন্যান্ড গেটের সাহায্যে যদি বলা হয় তাহলে এই প্লাসটা সরাইতে হবে, সরে এখানে গুণ নিয়ে আসতে হবে, আর এই সরানোর কাজ করেছে হচ্ছে ডি মর্গ্যান। আমরা যদি এর উপরে দুইটা বার দিই আর নিচের বারটা যদি ভেঙে যায়, তাহলে ডি মর্গ্যানের সূত্র অনুসারে যোগ ভেঙে গুণ হবে। এখন আমরা এটা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতেছি, লজিক গেট ন্যান্ড গেট দ্বারা, লজিক গেট ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে এখন আমরা এক্স এবং ওয়াই দুইটা ইনপুট নেব, তারপর হচ্ছে যেহেতু ন্যান্ড গেট আঁকা লাগবে তাই আমরা এক পাওয়ালা একটা ন্যান্ড গেট নেব। এক পাওয়ালা ন্যান্ড গেট মানেই হচ্ছে নট গেট, এক পাওয়ালা ন্যান্ড গেট অর্থ হচ্ছে নট গেট। এখন আমরা এক্স নট থেকে একটা ইনপুট নেব এবং ওয়াই থেকে একটা ইনপুট নেব, একটা ন্যান্ড গেট। আবার এক্স থেকে একটা ইনপুট নেব আর ওয়াই নটের থেকে একটা ইনপুট নেব, একটা ন্যান্ড গেট। আর এরপর আরও একটা ন্যান্ড গেট দিলে আমরা এস এর মানটা পেয়ে যাব। আর সির মান পাওয়ার জন্য